পেফরেক্স রেমিটেন্স অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি গুগল অথেন্টিকেটরের মাধ্যমে সেট আপ করে থাকেন, কিভাবে লগ ইন করবেন এই ভিডিওটি লক্ষ্য করুন। আর কিভাবে সেট আপ করতে হয় পেফরেক্স অ্যাপে অথবা গুগল অথেন্টিকেটরে আপনারা অন্য ভিডিও দেখুন অথবা পেফরেক্সের সাথে যোগাযোগ করুন। প্রথমে ব্রাউজারে কিভাবে লগ ইন করবেন এবং গুগল অথেন্টিকেটর ব্যবহার করবেন দেখাচ্ছি। সেটা হচ্ছে ব্রাউজার payforex.net এ গিয়ে লগ ইন করবেন। আপনার জাপানের ফোন নাম্বার অথবা ইমেইল সেটা প্রবেশ করান। তারপর লগইন পাসওয়ার্ড সেটা দিয়ে লগইনে ক্লিক করুন। ক্লিক করার পরেই কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর যেই 6 ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড গুগল অথেন্টিকেটরের মাধ্যমে কিন্তু আপনার এটা দেখতে হবে। আপনার যে ডিভাইসে গুগল অথেন্টিকেটরের সাথে কানেক্ট করেছিলেন সেটা দেখুন। দেখে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর যে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা এখানে প্রবেশ করান। তারপর লগইনে ক্লিক করুন। আপনি খুব সহজেই লগইন করতে পারবেন। এই ওয়ান টাইম পাসওয়ার্ড ছাড়া কিন্তু অন্য কেউ আপনার পারমিশন ব্যতীত পেফরেক্স আর ব্যবহার করার সুযোগ নেই। তারপর আবার কিভাবে অ্যাপের মাধ্যমে ব্যবহার করবেন, আপনি পেফরেক্স এর অ্যাপে যান। অ্যাপে গিয়ে লগইন করেন স্বাভাবিকভাবে। লগইন করার পর এখানে আসবে যে গুগল অথেন্টিকেটরে 6 ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা আপনার নিতে হবে। আবার গুগল অথেন্টিকেটরে যাবেন। গুগল অথেন্টিকেটর থেকে ওয়ান টাইম পাসওয়ার্ডটি কপি করে এখানে পেস্ট করবেন। তারপরে আপনি সহজেই আপনার পেফরেক্স এর অ্যাপেও কিন্তু ব্যবহার করতে পারবেন। গুগল অথেন্টিকেটরে যদি আপনি টু ফ্যাক্টরটা অন করেন তাহলে ওই গুগল অথেন্টিকেটরের ডিভাইস এবং অ্যাপের মাধ্যমে আপনি পেফরেক্স এর অ্যাপেও লগইন করতে পারবেন এবং ব্রাউজারেও কিন্তু লগইন করতে পারবেন। তাতে আপনার পেফরেক্স অ্যাকাউন্টের নিরাপত্তা আরো বেশি বৃদ্ধি পেল। পেফরেক্স রেমিটেন্স সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যায় পেফরেক্স এর সাথে যোগাযোগ করুন। পেফরেক্স এর সাথে খুব সহজেই যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক আইডি, মেসেঞ্জার, পেফরেক্স রেমিটেন্স বিডি। ধন্যবাদ।